সানগ্লাস দেখে, এটা নর্মাল সানগ্লাস না, চোখের অপারেশন করা হয়েছে প্রায় 1 সপ্তাহ। তো আজকে ডাক্তারের চেক আপের জন্য যাচ্ছি, সবাই দোয়া করবেন। সবচাইতে বড় প্রবলেম হইল গোসল করা যায় না। দিনে 2 বার গোসল করা মানুষ, এখন একবারও গোসল করতে পারি না। অবশ্য গলা পর্যন্ত ধুয়ে ফেলি। তো বেগম সাহেব বলে ফর্সা মানুষের নাকি গোসল না করলেও চলে, চান্সে নিজেরে ফর্সা বলে নিলাম আর কি। তো ঠিক আছে, দোয়া করবেন সবাই যেন সুস্থ হয়ে যায়। অনেকদিন পর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চললাম। আসলে দেখি তো ঘোলা চশমার জন্যে, আবহাওয়াটা ভালোই, তো বেশি সময় লাগে না। এখান থেকে ফার্মগেট নামবো, ইন্দিরা রোড, তারপরে ধানমন্ডি হয়ে আমার হসপিটালের নাম হলো ভীষণ আই, দেখতে পাবেন ইনশাল্লাহ আপনারা। আলহামদুলিল্লাহ আমরা 10 থেকে 12 মিনিটে ফার্মগেট চলে আসলাম। ফার্মগেট মানে ইন্দিরা রোড আর কি। এখন ধানমন্ডি 8 নাম্বার হয়ে চলে যাব হসপিটালে। মেট্রো রেল স্টেশন দেখা যায় না। চলে আসছি আমরা ধানমন্ডি 8 নাম্বার রোড দিয়ে ঢুকবো। 8 নাম্বার রোড না শ্যাম? ঢুকে একটু জ্যাম দেখা যাচ্ছে এখানে। এই যে শহীদ আনোয়ার খান মেডিকেল কলেজ, এটা দেখা যাচ্ছে না গাড়ি থেকে। অনেক ভিজিয়ে গেছে রাস্তাগুলা। আবার ভিগর ন্যাশনাল স্কুলও আছে এই রোডে। পুরা রাস্তা সবগুলা বিল্ডিং আনোয়ার খান মেডিকেল কলেজ ভাড়া নিচ্ছে। এই পাশে, এই যে এই পাশে রাস্তায় গাড়ি যাবে কিভাবে, এই শুরু থেকে শুরু করে দেখেন। যেমন ল্যাবে ঢুকছিল ওই পাশে, পুরোটা নিয়ে নিচ্ছে। হসপিটাল আর স্কুলের ব্যবসা, মাশাআল্লাহ বাংলাদেশ। তো চলে আসছি আমার ভীষণ আই হসপিটাল। অনেক সুন্দর হসপিটালটা, 12 তলা মেবি, লিফটের 12 মানে 13 তলা। গ্রিন রোডে ধানমন্ডিতেই পড়ছে, পরিবেশটাও ভালো। এখানেই অপারেশন করিয়েছি, তখন এখানেই যাব। এই যে ডাক্তার সাহেবের চেম্বার, ডাক্তার ইকবাল ভাই আমাদের পরিচিত। আমার ছোট ভাই শাহিনও 2টা অপারেশন করাইছে 2 চোখে। আমার খালাও নাকি করাইছে এখানে, আরও অনেক পরিচিত লোকজন করাইছে। তো এখন আসছি লিফটের 9-এ টেস্ট করানোর জন্য, প্রেশার টেস্ট চোখের। এখানে একটু লোকজন বেশি আছে, অন্য জায়গায় অত ভিড় নেই, ভালোই আছে। এই যে আবার ডাক্তার এখানে আসলাম, ডাক্তার ইকবাল ভাই চলে আসছে। এখন দেখে আমরা চলে যাব ইনশাল্লাহ। খুব নিরিবিলি পরিবেশ, লোকজন খুবই কম, ঝামেলা নাই বলতে গেলে। ঝামেলা একটাই, গোসল করতে পারি না রে ভাই। তো বাসার দিকে চলে যাচ্ছি। দুঃখ একটাই, ভালোভাবে এই কদিন গোসল করতে পারিনি। তাই ডাক্তার বলছে শুক্রবার থেকে গোসল করতে। আমার গিন্নি বলে ফর্সা মানুষের আবার গোসল করতে হয় নাকি, কন কাদা গায়ে নুনের ছিটে না। যাই হোক, গোসল করতে পারবো। এখন আমরা মেট্রো রেলের নিচে, তাই একবার অন্ধকার একবার একটু আলো হচ্ছে। গোসল ঠিকই করছি, মানে গলা পর্যন্ত গোসল করছি, মাথায় শ্যাম্পু সাবান দিতে পারিনি। ডান চোখে পানি লাগাইছি, বা চোখে লাগাইতে পারিনি। তো ডাক্তারের সাজেশন অনুযায়ী শুক্রবার ইনশাআল্লাহ একটা গোসল দিব। দোয়া করবেন সবাই আমার জন্য। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন।
কামনা করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।